হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 3 সেকেন্ড সামার ইভ্যালুয়েশনের বাংলা থেকে মানে স্কুল 6 থেকে 10 সমস্ত প্রবলেমগুলো সলভ করব। তোমরা আগের ভিডিওগুলোতে যেমন তোমরা সাপোর্ট দেখিয়েছো, এটাতে একটু সাপোর্ট করো, তো আমি নেক্সট ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি আপলোড করে দেবো, ঠিক আছে? প্রথমে যে একে রয়েছে নৌকোযাত্রা কবিতাটি কবি নাম সহ শেষে 6 লাইন লেখো। ওটা তোমাদের স্কুল থেকে যে বইটা দিয়েছে ওখান থেকে তোমরা একটু লিখে নিও, ঠিক আছে? ওটা বইতেই রয়েছে। দুইটা কি বলেছে, একটি বাক্যে উত্তর দাও। পর্যটন কবিতাটির কবিকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। খ, বাবুইকে নিয়ে কি উপহার দিয়েছিল? জুঁই ফুলের রুমাল। লেখকের অভিযানের গন্তব্যস্থল কোথায় ছিল? আন্দামান। কে সোনার নাম রেখেছিল? নদীমাতৃকা। সোনার পাঠশালার সংস্কৃতের দিদিমণি। কবি কোথায় পর্যটনে যেতে চান? শ্যামবাজারে। তালগাছ চুপ করে ভাবে কেন? বাবুই পাখিরা বাসা ছেড়ে উড়ে গেলে সঙ্গীহীন তালগাছ মনের দুঃখে চুপ করে নানা কথা ভাবে। ওকে, তিনের করতে বলেছে লেখকের প্রিয় তিনটি নদী কি কি? দামোদর, ইছামতি, রূপনারায়ণ। এখানে তার প্রিয় ঘাটটির কোথাও রয়েছে, ঘাটটির নাম কি? খাদিনান ঘাট। কার চারধারে চিড়িয়াখানা হয়ে উঠেছে? আংরের। ওখানকার সবচেয়ে দর্শনীয় বস্তু কি ছিল? নানা রঙের মাছেরা। তখন পৃথিবী কেমন ছিল? সবুজ ও সুন্দর ছিল। গাছেরা আমাদের কি কি উপকার করে? গাছেরা মানুষদের ফুল ফল দেয়, শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন দেয়। নদী কবিতাটি কে লিখেছেন? শক্তি চট্টোপাধ্যায়। কবি নদীকে কেমনভাবে চলতে দেখলে তার সাথে জীবনভর যেতেন? সোজাভাবে। নদী কিভাবে তা চলার পথে এগিয়ে চলে? আঁকাবাঁকা পথে এগিয়ে চলে। চারে বলেছে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও। ক, তারা দুটিতে মিছিমিছি কত কি করে? বকাবকি করে। কত পাখি বাসা বাঁধে? নৌকার মালিকের নাম কি? মধু। ঘ, সাথী গল্পটি লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এরপর রয়েছে অর্থলেখ। ডগমগ, মাতোয়ারা। পারিজাত, কাল্পনিক ফুল। আঁধি, ঝড়। ঝাপসা, অস্পষ্ট। এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমে কয়েকটা হয়ে যাবে কাদা খোঁজা, তারপরটা হয়ে যাবে তেপান্তর। এরপর আছে সঠিক বানানটি তলায় দাগ দাও। এই যে অভিযান, অভয়স্বরিকার অন্তস্থ জয় আকার দন্তন্য, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপর এটা হয়ে যাবে পৃথিবী, পয়রিকার থয়স্বরিকার ওয়াই দীর্ঘিকার। গয়েরটা হয়ে যাবে কৃষ্ণচূড়া, কয়রিকার মধ্যে দন্তন্য চয় দীর্ঘকার র আকার। এরপর রয়েছে ঘতে বলেছে খরগোশ, খ র গয়কার তালবস। এরপর হচ্ছে বহু বচনে লেখো। বালক, বালকেরা। খ, আমি, আমরা। গ, প্রজা, প্রজাগণ। গ, দন্তন্য ফুল, ফুলগুলি। এরপর আছে মডেল 7, দেখো কি রয়েছে। একের কতে বলেছে মাঝিপাড়ার ছাগল তিনটি বিদঘুটে কেন? কারণ তারা গাছের চারা দেখলে কুচমুচ করে খেয়ে মুড়িয়ে নেয়। অভিযানের নৌকাটির নাম কি? কনমজি আংরে। মানুষ গাছের শাখা প্রশাখায় কি ঝুলিয়ে রাখতো? পোশাক আশাক, বাক্স, পাত্রা, থলি, এগুলো ঝুলিয়ে রাখতো। হিংসুটির বয়স কত? 7 বছর। শরতের মেঘের সাথে কি? বলাকা। চ, পরিতের বাড়িতে থাকার সুবিধাজনক মনে হয়েছিল কেন? রোদ বৃষ্টি ও ঠান্ডার হাত থেকে রেহাই পাওয়া যায় সেজন্য। জিজি আর পুতুলেরা কি করছে? শিশুটির পাশের ঘরে তার জিজি গভীর নিদ্রায় মগ্ন, আর তার নিজের ঘরের পুতুলেরা টুংটাং শব্দে মেতে উঠেছে। পর্যটন করেন যিনি, তাকে কি বলা হয়? পর্যটক বলা হয়। এবার হচ্ছে 2তে বলছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। ভোরবেলা নৌকা ছেড়ে দেবে। মাথায় মস্ত পাগড়ি এঁটে কেষ্টবাবু বাদকসান যান। মাঠের থেকে কুটো কাটা নিয়ে বাসা বাঁধে। শেকড় বাকড় মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো। অর্থ লেখো। পৃথিবী, জগৎ, সেথ, সঙ্গী, গিন্নি, গৃহিণী, কুজন, পাখির ডাক। এরপর আছে বিপরীত শব্দ লেখো। সুখ, অসুখ। আচ্ছা, সুখ অসুখ নয়, সুখ হয়ে যাবে কি? দুঃখ। দয়স্যকার বিসর্গ খ। দূরে, কাছে, আজ, কাল, ঘরে, বলে দিচ্ছি একটু লিখে নাও, বাইরে। এরপর হচ্ছে বর্ণ বিশ্লেষণ করার নির্দেশ। দন্তন যুক্ত হর্ষই যুক্ত র, নির্দেশ। দ যুক্ত এ যুক্ত তালব্যস্য যুক্ত অ। শেষে কিন্তু তোমরা স্বরবর্ণ দেবে, আর ব্যঞ্জন বর্ণ তোলা কিন্তু হসন্ত দেবে। রসগোল্লা, র যুক্ত দন্তস যুক্ত অ, রসগোল্লা। গ যুক্ত অ যুক্ত ল যুক্ত ল যুক্ত আ। এরপরে রয়েছে দেখো, বাক্য রচনা করো। সাঁতার, আমি সাঁতার জানি। আরাম, শীতকালে আগুনের পাশে বসলে আরাম লাগে। ঠিক আছে, এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো। ক থেকে হয়ে যাবে ঝড়ঝাপটা, আর খ হয়ে যাবে উপকারী। নেক্সট দেখো।
আচ্ছা, 8 বলেছে নিচের প্রশ্ন দুটির উত্তর দাও। ক্ষীরের পুতুল বইটি কে লিখেছেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। বাবরের প্রার্থনা বইটি কার লেখা? শঙ্খ ঘোষ। মডেল 8 দেখো কি রয়েছে, শূন্যস্থান পূরণ করো। পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। 2 নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। কবি কোথায় মিথ্যে ঘুরে বেড়ায় না, হাটে। এটা কিন্তু আমরা পূর্ণ বাক্যে লিখবে যে কবি মিথ্যে হাটে ঘুরে বেড়ায় না। ঠিক আছে। খ, ঘুম ভেঙে লেখকের কি মনে পড়লো? জিজি ও ঘরে বেঘরে ঘুমাচ্ছে। কে কুলির মাথায় মাল চাপিয়ে দিয়েছেন? বিষ্টুবাবু। পৃথিবীতে গাছের জন্ম কোথায় হয়েছিল? সবুজ শ্যাওলা থেকে। ও, মাঠের চেয়ে বড় কি আকাশ। এরপর হচ্ছে শব্দার্থ লেখো, দেখে না কি হবে। বৃথা, ব্যর্থ, শক্তি হয়ে যাবে ক্ষমতা, দুর্ভাবনা হবে খারাপ চিন্তা, আর বেঘরে হয়ে যাবে অচেতন। এরপর আছে বিপরীত শব্দ লেখো। অনুকূল, অনুকূল হয়ে যাবে প্রতিকূল, নিঃশ্বাস, প্রশ্বাস, সাংঘাতিক, অসাংঘাতিক, বন্ধ, খোলা। এরপর রয়েছে কি বাক্য রচনা করো। পাগড়ি, আমার একটি সবুজ রঙের পাগড়ি আছে। যানবাহন, যানবাহনের সাহায্যে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি। চাপা, আমাদের বাড়িতে চাপা ফুলের গাছ আছে। তাল গাছ, তাল গাছ অনেক লম্বা হয়। মজবুত, আমাদের বাড়ির দরজাগুলি মজবুত কাঠ দিয়ে তৈরি। এরপরে আছে বর্ণ বিশ্লেষণ করো, দেখে নাও এগুলো। চ যুক্ত অ যুক্ত ম যুক্ত অ যুক্ত ত যুক্ত ক যুক্ত আ যুক্ত র যুক্ত অ। তারপরে হচ্ছে এগুলো হসন্ত দেবে যেগুলো ব্যঞ্জন বর্ণ রয়েছে। তারপরে রয়েছে রাজপুত্র, র যুক্ত রাজ বর্গে জরাজ পুত্র, প যুক্ত হস্য, ত যুক্ত র যুক্ত। গত বলেছে কি দুর্ভাবনা, দেখে নাও। দ যুক্ত হস্য যুক্ত র যুক্ত ভ যুক্ত আ যুক্ত ব যুক্ত অ যুক্ত দন্তনে যুক্ত আ। নিমন্ত্রণ, দন্তনে হসন্ত যুক্ত এ যুক্ত ম হসন্ত যুক্ত অ, দন্তনে হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত অ যুক্ত দন্তনে হসন্ত যুক্ত দন্তনে হসন্ত যুক্ত অ। এরপরে হচ্ছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমেরটা হয়ে যাবে নিরাপদ, তারপর গাছপালা, তারপর সাদা কালো, তারপর উপকারী। মডেল 9 দেখো। নৌকাটিতে কি রয়েছে? পাট বোঝাই করা রয়েছে। শিশুটি কি কি নিয়ে যাবে? নৌকা ভরা সোনামানিক নিয়ে যাবে। অভিযানে নৌকাটির নাম কি? কনৌজি আংগ্রে। ভ্রমণ শব্দটির অর্থ কি? ঘুরে বেড়ানো। গাছেদের দুঃখ একটাই, দুঃখটা কি? দুঃখটা হলো তারা এখন আর চলাফেরা করতে পারে না। পৃথিবীতে প্রথম কি ছিল? জল ছিল। লিপিদের বাড়ি কোথায়? লিপিদের বাড়ি এগরায়। শূন্যস্থান পূরণ করো। হিংসুটি একলা সবাইকে হিংসে করে, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন নদীমাতৃকা। আবার সেক্সটেন্ট নিয়ে বসেছে ডিউ। স্কুল ছুটি হলে লিপি চলে যায় বাগানে। এরপর রয়েছে কি? পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় 200 মাইল সাঁতরে আসতে হবে। বাক্য রচনা করে একটু বলে দিচ্ছি, লিখে নাও। বেঘরে, লোকটি গাড়ি চাপা পড়ায় বেঘরে মারা যায়। যানবাহন, যানবাহনের সাহায্যে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি। উপহাস, কারো দুর্বলতায় উপহাস করা উচিত নয়। শাখা, গাছের অনেক শাখা প্রশাখা রয়েছে। শব্দার্থ লেখো। আঁধি, ধূলিঝড়, পারিজাত, কাল্পনিক ফুল, বলাকা, পাখির ঝাঁক, পাড়, নদীর তীর, টঙ্কা, নৌকা, চম্পট, পালিয়ে যাও। এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। কয় হয়ে যাবে ডালগুলি, খ হয়ে যাবে শাখা প্রশাখা, গ হয়ে যাবে উপকারী, ঘ হয়ে যাবে কি? চলাফেরা, ও হয়ে যাবে ভীষণ, চ হয়ে যাবে প্রথম। এরপর আছে 10। নৌকা যাত্রা কবিতাটির কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। লিপি কোথায় কোথায় লুকিয়ে গাছ বসায়? কারো উঠানে, পুকুরের ধারে, রাস্তার পাশে। মাঠের চেয়ে বড় কি আকাশ? কুজন কি? কাকলি বা পাখির ডাক। হিংসুটির বয়স কত? 7 বছর। 2 এর ঠিক উত্তরটি নিচে দাগ দাও। ক, 7 সমুদ্র 13 নদীর পারে নতুন রাজার দেশ আছে। খ, একবার একদল লোক জঙ্গলে গিয়েছিল। গ, আরাম কবিতাটি ভোরবেলার কথা বলা হয়েছে। ঘ, পরীর দল খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে। ও, হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল। এরপরে যে শূন্যস্থান পূরণ করো, দেখে নাও। একসঙ্গে থাকলে শক্তি বাড়ে, সেখানে লতা পাতা সব দলাদলি করে আছে। এক সময়ে পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতো লিখবে এটা। এরপরে ছেলেমেলে বর্ণগুলিকে সাজিয়ে লেখো। কটা হয়ে যাবে দুপুরবেলা, খ হয়ে যাবে শাখা প্রশাখা, তারপরে হয়ে যাবে গ হয়ে যাবে ঝড়ঝাপটা, ঘ হয়ে যাবে জিনিসপত্র। এরপরে লেখছে অর্থ লেখো, দেখে নাও। দমকা, হঠাৎ। খতে বলেছে দুর্ভাবনা, মানে উদ্বেগ। আর গ হয়ে যাবে জিজি দিদি। ঘ, আরাম বিশ্রাম। হিংসুটে, যে অন্যকে হিংসে করে। আর ডানটা হবে লোহার মোটা বড় লাঠি। এরপরে হচ্ছে বিপরীত শব্দ।
ভিজে শুকনো, দিন দিন কি আসবে রাত, দূরে কাছে ছোট বড়। Okay, if you like this video, please to like, comment and please share this video. Okay, bye.